হ্যালো, আজকে আমি চলে এসেছি বসন্ত সিরিজের ৩ নম্বর ভিডিও নিয়ে। আর আজকে আমি কথা বলবো আমার এই পিছনের গাছটাকে নিয়ে, নীলমণিলতা। যে তথ্যগুলো আপনাকে সমস্ত ইউটিউবের ভিডিও দেবে, সেই তথ্যগুলো দিয়ে আমি আর এই ভিডিওকে বড় করব না। হ্যাঁ, নীলমণিলতার নাম রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন। এটা ওনার খুব প্রিয় একটি গাছ। এই ফুল বসন্তকালে ফোটে। আমেরিকা ও মেক্সিকোতে হওয়া এই গাছের আর এক নাম স্যান্ডপেপার ভাইনো। কেন বলুন তো? কারণ আপনি এই পাতাটা ঘষলেই বুঝতে পারবেন। দেখুন, একদম শিরিষ কাগজ বা স্যান্ডপেপারের মতো। চলুন এবার ঝটপট গাছটার ফুলটা নিয়ে দু একটা কথা বলবো। এই হালকা বেগুনি রঙের 5টা পাপড়ির যে জিনিসটা দেখছেন, সেটা কিন্তু নীলমণিলতা ফুল নয়, সেটা হলো ফুলের বৃতি। আসল ফুলটা হলো ওর ভিতরে যে বেগুনি রঙের অংশটা থাকে সেইটা, অর্থাৎ কিনা এই যে এই অংশটা। আর এই অংশটা খুব তাড়াতাড়ি ঝরে যায়, মোটামুটি 1 থেকে 2 দিনের মধ্যে এই জিনিসটা ঝরে পড়ে যায়। এটাই হলো নীলমণিলতার আসল ফুল। আর এর বাইরের যে অংশটা থাকে সেটা হলো বৃতি। বৃতি ঝরে অনেক পরে এবং পড়ার ধরনটাও একটু অন্যরকম। লাট্টুর মতো ঘুরতে ঘুরতে, আমি একটা তুলে আপনাদের দেখাবো কিভাবে পড়ে। একদম লাট্টুর মতো ঘুরে পড়ে মাটিতে। এই লাট্টুর মতো ঘুরে পড়ে মেহগনি ফলও। এভাবে নীলমণিলতার ফুলের বৃতিগুলো ছড়িয়ে পড়ে মাটির বিভিন্ন অংশে। আর বৃতির ভিতরে লুকিয়ে থাকে ছোট্ট বীজের অংশটিও। যদিও ক্যামেরা ঠিক মতো না ধরলেও আপনারা যদি নীলমণিলতার ফুলের এই বৃতি অংশ দেখেন, তাহলে বুঝতে পারবেন যে একটা ছোট্ট বীজের অংশ সেখানে রয়েছে। আর নীলমণিলতার মূল ফুলটা এইভাবে জোড়া লাগানো থাকে বৃতির সঙ্গে। সেটা সবার আগে খসে যায় এবং তার অনেকটা পরে এই বৃতি অংশটা উড়ে গিয়ে লাট্টুর মতো পড়ে। হ্যাঁ, এরও কিছু ঔষধি গুণ আছে। ডায়রিয়া নিরাময়ে এই গাছ ব্যবহার করা হয়। এবং হ্যাঁ, এই ফুলে একটা অসম্ভব সুন্দর নেকটার তৈরি হয়, যেটা কিন্তু প্রচুর প্রজাপতি এবং মৌমাছিদের আকৃষ্ট করে তোলে। তাই আপনারা যদি চান এমন সুন্দর ফুল বাগানে থাকুক এবং তার জন্য প্রজাপতি এবং মৌমাছিরা আপনার বাগানে ভরে থাকুক, তাহলে অবশ্যই এই গাছটাকে বাড়িতে লাগান। বছরের এই একটা সময়ে এই গাছে কিন্তু প্রচুর ফুল ভরে আসবে। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। খুব খুব ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।